ডিভিসির জলছাড়া নিয়ে ফের কেন্দ্রকে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলেই দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বাঁকুড়ার বড়জোড়ার সীতারামপুর এলাকা পরিদর্শন করে রাজ্য যুব আবাসনে দুর্গতদের কাছে আসেন তিনি, তুলে দেন ত্রাণ। আর এখানেই তিনি বললেন, রাজনীতির জায়গায় থাকুক আর মানুষের সমস্যা মানুষের নিয়ে ভাবুক কেন্দ্র, তা না করে কেন্দ্র রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে প্রতিশোধ নিতে। আসলে ডিভিসিকেও বেসরকারিকরণের চেষ্টা করছে কেন্দ্র, আর এতে মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে। দুর্গাপুর ব্যারেজে এসে বড়জোড়ার সীতারামপুর অঞ্চলে আসেন মুখ্যমন্ত্রী, কথা বলেন দুর্গতদের সাথে, সাহায্য তুলে দেন দুর্গতদের হাতে। এরপর যুব আবাসন কেন্দ্রে আসেও দুর্গতদের ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী, বড়জোড়া বিধায়ক অলোক মুখার্জি সহ পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলা প্রশাসনের পদস্থ কর্তারা নদী পুকুর সমুদ্রে ঘেরা, ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো, প্রচন্ড জল জমে যায় একটুতেই। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে। ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ড্রেজিং না করার ফলে, জলটা ছেড়ে দেয় গঙ্গার ইরোশনের ফলেও। মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্ল্যাড কন্ট্রোল, ডিভিসি তিনটেই কেন্দ্রীয় সরকারের আমলে, মানে অন্তরে মানে ওদের অধীনে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে, কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে, শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে। ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি, আমি সব রাজনৈতিক দলকে বলবো, বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি। আমাদের সব আগে থেকেও খবরই রাখতো না, এখন তো আমরা মনিটরিং করি 24x7। সব ছুটি বাতিল করা হয়েছে, কারণ একটাই, রাত জেগে সরকারি কর্মচারী হোক, পুলিশ হোক, আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক, তারা পাহারা দিচ্ছেন। সব বিডিও আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায়, আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ শেল্টার। আমরা ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি, কিন্তু তাতেও বাঁধ মানছে না। বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে। দরকার হলে পুজোর ছুটি আসছে, স্কুলগুলো ছুটি হয়ে যাবে, এবং এই সব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি, মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে। জলের যাতে খামতি না হয়, মানে খাবার জলের, পিএইচইকে বলে দেওয়া হয়েছে, পিডব্লিউডিকে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে। পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে 11 লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়। অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব। জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে
এই 11 লক্ষ মানুষের বাড়ি। आपका जितना हो आप हमारा सब फाइट करो, हमारा कोई एतराज नहीं है, लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जानबूझ के आप जनता को जिंदगी ले लो, उसको करबाड़ी ले लो, उसको किसान को गांव खेती ले लो। ये हम नहीं चाहते हैं। এটা খুব দুঃখের। আমরা কৃষকদের সাহায্য করব। জল মিটে যাওয়ার পরে আজকে অলরেডি রিভিউ মিটিং এ বলা হয়েছে এবং আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয়। আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি, গ্রামীণ রাস্তা, এছাড়াও জল, পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিআর যেটা বন্যা হলে রিলিফ চলে সবই চলবে। তার মধ্যে যেখানে মানুষ বানভাসী সেখানে অনেকগুলো কিচেনও চলছে। দিদি 7 বার সংসদীয় প্রতিনিধি দল এসছে এখানে, কিন্তু কোনোদিন তৃণমূলের গ্রামীণ আবাস যোজনায় খুঁজে করতে, 100 দিনের কাজে খুঁজে বের করতে, রাস্তায় কাজে ইঁদুর বের করতে, মানুষ যখন বানভাসী তখন এদের ঠিক কথা থাকে না। আজ পর্যন্ত কেউ খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। মনে করেছে বাংলাকে বঞ্চনা করো আর নির্বাচনের সময় এসে শুধু ভোট চাও। এই রাজনীতি মানুষ বুঝতে পারবে বলে